إذا هوى ما ضل صاحبكم وما غوى وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى علمه شديد القوى ذو مرة فاستوى وهو بالأفق الأعلى ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى فأوحى إلى عبده ما أوحى الله আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীম দিলেন পয়গম্বরের কলমের ভিতরে। আল্লাহ কয় এই কোরআনে কারীম শুধুই গতানুগতিক কোরআনে কারীম না, এটা মাওলার কালাম। মাওলায় যে কথা কয় মাওলার কালাম স্বয়ং বান্দার কলমে ঢুকাইয়া দিছে। আল্লাহ এই কালাম দিছে, পাহাড়কে যখন এই কালাম দিছে, পাহাড়কে দিছে, পাহাড়ের উপর যখন নাজিল হতে লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। পাহাড়ের উপর কোরআন দিছে, পাহাড়ের উপর নেওয়ার পর এই মাওলার কালাম এত ওজন আর এত ভারী, মাওলার কালামের ভার সহ্য করতে পারে না। মাওলার ভয়ে কোরআনে কারীমের ভয়ে ওজনে ওই পাহাড় থরথর করে কাঁপা শুরু হয়ে গেছে। পাহাড় জমিনের সাথে মিশে যাওয়ার উপক্রম হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ কয় না রে বান্দা, না জিবরাইল, এই পাহাড় আল্লাহর কালাম গ্রহণ করতে পারবে না। বলে তাইলে কাকে দেওয়া যায়? বলে আসমানে কোরআন, আসমানে কিতাব, আসমানে কি দিয়া দাও। আসমান বলে বলে মাওলা এই আপনার কালাম সহ্য করার মতো আমার ক্ষমতা নাই। আসমান বেগে চৌচির হয়ে যাওয়ার অবস্থা। সর্বশেষ আল্লাহ বানাইলেন 3.5 হাত বড়িওয়ালা আদম, বানাইলেন মানুষ, বানাইলেন মাটি দিয়া মানুষ বানাইলেন। জোরে বলেন কি দিয়া মানুষ বানাইছে? জোরে বলেন কি দিয়া মানুষ বানাইছে? মাটি দিয়া মানুষ বানাইয়া মাটির মানুষের ভিতরে, মাটির স্ট্রাকচারের ভিতরে আল্লাহ যোগ্যতা দিছে। আল্লাহ অসংখ্য অগণিত আল্লাহর বান্দা বানাইছেন। ফেরেশতা বানাই আল্লাহ বলে, ও ফেরেশতা, আমি আল্লাহ এক ভিন্ন মাখলুক বানাইতে চাই। যেই মাখলুক আমি আল্লাহর সাথে নাফরমানি করবে, গুনাহ করবে, গুনাহ করে আবার আমি আল্লাহর কাছে মাফ চাইবে। সুবহানাল্লাহ। না আহারে বান্দা, আল্লাহ বলে আমি আল্লাহ বড় আদর আর মায়া করে এই বান্দারে বানাইলাম। আল্লাহ বলে রে বান্দা, ফেরেশতারা বলছে ও আল্লাহ আপনি মাটি আদম বানাইলেন না, আল্লাহ এরা আপনার ইবাদত করবে না। আল্লাহ বলে ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ বলে ও ফেরেশতা, আমি যা জানি তোমরা তা জানো না। আমি আল্লাহ তো এই বনি আদমের ভিতরে 2টা গুণ দান করব। 2টা গুণ দান করার কারণে আমি আল্লাহ এই শেষ জামানার মানুষের ভিতরে আমি আল্লাহ মাটির তৈরি আদম সন্তানের ভিতরে
আমি আল্লাহ দুটা গুণ দান করবে। জোরে বলেন কয়টা গুণ? দুটা গুণ দান করবে আল্লাহ। এই দুটা গুণ দান করার কারণে আল্লাহ বলে হাজারো শক্তিশালী শক্তিদান আল্লাহ পাকের মাখলুকের থেকেও আল্লাহ এই মাটির তৈরি মানুষকে দামি বানায়া দিবে। আল্লাহ কয় এরা হবে আশরাফুল মাখলুকাত, এরা হবে সৃষ্টির সেরা জাতি হবে। একটা মানুষ অত্যন্ত দুর্বল, একটা হাতির কত শক্তি, একটা গরুর কত শক্তি, একটা মহিষের কত শক্তি। একটা মহিষের এমন শক্তি যে কয়েকজন মানুষ মিলেও একটা মহিষকে সাথে পারবে না। কিন্তু একটা বিশাল দেহের অধিকারী একটা হাতি, ছোট্ট মাটির তৈরি 3.5 হাত বড়িওয়ালা একজন মানুষকে মেনে তার কন্ট্রোল মেনে চলে। এটা কার হুকুম বলেন? আল্লাহ বলে আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া খুলিকতুম লিল আখিরাহ। বান্দা যখন তুই আল্লাহর হুকুম মানবি, আল্লাহ গোটা দুনিয়ার সমস্ত মাখলুককে তোমার গোলাম বানিয়ে দিবে। আল্লাহ আদমকে বানাইয়া আল্লাহ আদমের সামনে কোরআনে কারীম রাখলেন। মাটির তৈরি মানুষ কোরআনে কারীমকে অন্তরে নিয়ে আনছে। সুবহানাল্লাহ। কোরআনে কারীম বড় দামি জিনিস। এই কোরআন দান করছে মানুষের কলবের ভিতরে ঢুকাই দিছে। মানুষের কলবের ভিতরে যখন কোরআন ঢুকাই দিছে, এই কোরআন আজকে আমরা হাতে নিয়ে হাঁটি, আমাদের কোনো কষ্ট হয় না। এই কোরআন তো কাগজের কোরআন, কিন্তু জিন্দা কোরআন। আল্লাহ বলে আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত একদল জিন্দা কোরআন দুনিয়ার জমিনে দিয়ে রাখবো। এরা হলো দুনিয়ার জমিনের জিন্দা কোরআন। কাগজের কোরআন জ্বালাইয়া দিলে ছাই হয়ে যায়, কিন্তু এই জিন্দা কোরআন হাফেজ, যারা কোরআনে হাফেজ হয়, কোরআনের আলিম হয়, এদেরকে দুনিয়া থেকে জ্বালাইয়া দিবা, আল্লাহর কোরআন দুনিয়া থেকে মুছবে না। গোটা দুনিয়ার মানুষ মিলে যদি কোরআনকে জ্বালাইয়া দেয়, তারপরেও দুনিয়া থেকে কোরআন মুছতে পারবে না। কারণ আল্লাহ পাক এই সিনার ভিতরে আল্লাহ কোরআন দান করছেন। এই কোরআন তুই হাজার মুছে ফেলবি। কেউ যদি কোনো বেঈমান যদি একটা জের অথবা জবরের বেষ্টন করে দিলের মধ্যে আবার আল্লাহর দেওয়া এক কম্পিউটার এক ম্যাগনেটের মধ্যে এসে বাড়ি খায়, একটা জের অথবা জবর যদি বেষ্টন হয়। অনেক সময় কোরআনের মধ্যে সবাইকে ভুল করে, জের অথবা জবরে ভুল করে। যখন হাফেজে কোরআনরা কোরআন শরীফ খুলে, তখন এটা সংশোধন করে দেয়, বলে এটা এইভাবে হবে না, এটা এইভাবে হবে। গতকালও আমি মাদ্রাসার ছাত্রদেরকে ভয় দিয়েছিলাম, হঠাৎ করে এক জায়গায় দেখি, এক জায়গায় পেশের জায়গায় জবর দেওয়া, পেশের জায়গায় জবর দেওয়া। কিন্তু আমার আল্লাহ পাকের দেওয়া এক কম্পিউটার এক ম্যাগনেটের ভিতরে এটা গিয়া কাজ করছে না, এটা এমন হবে। তাইলে এই কোরআন বড় দামি জিনিস। আল্লাহ পাক এই কোরআন নাজিল করছেন নবীর উপরে। এই কোরআন যখন নাজিল করছেন, আরে আল্লাহর হাবিব পয়গম্বর আলাইহিস সালামের মা নাই, বাবা নাই। পয়গম্বর আলাইহিস সালাম ওই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে সাথে যখন বিবাহ হইছে, আল্লাহর রাসূল ওই পাহাড়ে গিয়া তিনি ধ্যান করতেন। এই সময় যখন জিবরিল আমিন আলাইহিস সালাম কোরআন নিয়ে আসছেন,
নবীর কাছে কোরআন নিয়ে আসছেন। ও পয়গম্বর, আপনি পড়েন ইকরা। ও নবী আপনি পড়েন, আপনি পড়েন। নবী কয় আমি পড়তে জানি না। এভাবে একবার দুইবার তিনবারের পরে জিবরিল আমিন আবার বলে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ও পয়গম্বর আপনি আবার পড়েন, আপনি পড়েন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এখন নবীজি পড়ে, এখন নবীজি পড়ে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। তাহলে এটা দ্বারা মুফাসসির ইকরাম বলছেন দুনিয়ার জমিনের শিক্ষা একমাত্র শিক্ষা কোরআনের শিক্ষা। বলি সুবহানাল্লাহ। যার ভিতর কোরআন নাই আল্লাহ পাক তাকে শিক্ষিত বলতেই চান না, আল্লাহকে হচ্ছে মূর্খ। দুনিয়ার জমিনে সব পড়া শিখছে কিন্তু সে কোরআন জানে না, কোরআন শিখে না। কিন্তু সে বিজ্ঞানী হয়েছে, ডাক্তার হয়েছে, ডক্টর হয়েছে। আল্লাহ রসুল বলেন কিন্তু কোরআন শিখে নাই, মাওলার চিনে না। মাওলায় কয় তুই মানুষ বলে আমি তোমাকে গণ্য করি না। বলেন না আউযুবিল্লাহ। মাওলাকে কোরআন জানোস না তো তুই মানুষ বলে আমি আল্লাহ করি না। তাই কোরআনের শিক্ষা দরকার আছে। এই কোরআনের শিক্ষা অর্জন করেছেন এই কোরআন যখন আসছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। কোরআন আসার আগে নবীর নাম ছিল মুহাম্মদ। বলেন কি ছিল? নবীর মা বাবা কোরআন নবীর নাম রাখছে মুহাম্মদ, কিন্তু কোরআন আসার কারণে নবীর নাম হয়ে গেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। কোরআন আসছে নবীর উপরে নবী দামি হয়ে গেছে। কোরআন আসছে আরবের জমিনে আরবের জমিন দামি হয়ে গেছে, যার কারণে ওই মক্কার জন্য গোটা দুনিয়ার মানুষ পাগল। কোরআন আসছে হেরা গুহায়, আল্লাহ পাক ওই হেরা গুহার দাম বাড়ায় দিছে। গোটা দুনিয়ার মাঝে হেরা গুহার দাম বাড়ায় দিছে। কোরআন ঢুকছে সাহাবীদের অন্তরে, আল্লাহ পাক সাহাবীদের দাম বাড়ায় দিছে। কোরআন ঢুকছে হযরতে বেলালের অন্তরে, হযরতে বেলালের দাম আরশে আজিম উঠে গেছে। বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোরআন আসছে নবীর উপরে নবী দামি হইছে, কোরআন আসছে সাহাবীদের উপরে সাহাবী দামি হইছে। এই কোরআন কোন মানুষের অন্তরে যদি ঢুকে তো ওই মানুষ দামি হয়ে যায়। সাধারণ একজন মানুষ, আপনিও মানুষ আমিও মানুষ, একজন সন্তান তার ভিতরে যখন কোরআন ঢোকে তাকে আর নাম ধরে কেউ ডাকে না। কি বয় হাফেজে কোরআন পায়, হাফসাব করে ডাকে, হাফসাব করে ডাকে। আপনি কিনা বলেন এটা কার দাম? কোরআনের দাম। কার দাম? কোরআনের দাম বাড়াইছেন কি আল্লাহ। কোরআনের কারণে আল্লাহ ওই বান্দার দাম বাড়াইয়া দিছে। এই সাধারণ কাগজ, এটা একটা কাগজ, এই কাগজের মূল্য নাই। কোরআনে কারীম লেখার কারণে আল্লাহ পাক এই কোরআনের এই কাগজের দাম বাড়াইয়া দিছে। এই কাগজের আর কেউ নিচে রাখে না, এই কাগজের রাখে মাথার উপরে, সম্মান করে কলিজায় লাগায়, বুকে লাগায়, চুমা খায়। বলেন এটা মানুষের দাম না কোরআনের দাম? এই সম্মান দিছে কে? আল্লাহ। আল্লাহ বলে দুনিয়ার মাঝে আমি আল্লাহর দেওয়া এক চিঠি, এক কোরআন হলো আমি আল্লাহর কথা। সুবহানাল্লাহ। মাওলার সাথে কেউ কথা বলছে? বলেন কোরআন খুলেন আর মাওলার সাথে কথা বলেন, কোরআন খুলেন আর মাওলার সাথে কথা বলেন। মালিক রে ঘরে কেউ নাই,
কিন্তু কোরআনগুলা মাওলার সাথে কথা বলে। আরে আমাদের কারণ নির্যাতিত আলেম আল্লামা মামুনুল হক সহ যারা জেলখানায় গেছে অনেকে হাফেজ ছিল না, দীর্ঘ 3 বছর যাবত এমন এক রুমে আটকে রাখছে। একজন আলেম আছে যার নাম হলো জসিমউদ্দিন রহমানী হাফিজাহুল্লাহ। তিনি হাফেজ ছিলেন না, দীর্ঘ 13 বছর পর্যন্ত তাকে কারাগারে আটকে রাখছে, আয়না করে আটকে রাখছে। তার সাথে জীবন শেখ দীর্ঘ অনেক দিন যাবত গেছে, সূর্যের আলো দেখে নেয়, মানুষের কথার আওয়াজ শুনে নেয়। তো তিনি তার ওই নির্জন সেই কুঠের ঘরে, এমন নির্জন ঘরে তিনি বলতেছেন আমার কথা বলার মতো কেউ ছিল না। একজন কারারক্ষী ছিল, সে অনেক দূরে দাঁড়ায় থাকতো, যে তার কথা আওয়াজ শুনবে বা সে ডাকলে তার আওয়াজ সে শুনবে, এমন কোনো ব্যবস্থাও ছিল না। এরকম অবস্থায় তিনি বলেন আমি আমার মাওলা পাকের কালামকে সাথী বানিয়ে নিছি। বলে সুবহানাল্লাহ। কি মনে করেন মাওলার কালামকে সাথী বানিয়ে নিছে? সারাদিন যাইতো, রাত যাইতো, বুঝতে পারতো না কোন যা রাত হয় কোন যা দিন হয়, কিন্তু মাওলার কালাম সাথে নিয়া দিন রাত 24 ঘন্টা মাওলার সাথে কথা কয়, মাওলার সাথে কথা কয়, আর দিলের মধ্যে মজা পায়। সুবহানাল্লাহ। হযরতে বেলালকে উমাইয়া মারে, উমাইয়া ইবনে খালফ মারে, অত্যাচার করে। হযরতে বেলাল জবানের মধ্যে বলে আল্লাহ 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 আল্লাহ। জবানটা একটু খোলেন না, আল্লাহ 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 আল্লাহ। জবানে হযরত বেলাল আল্লাহ আল্লাহ ডাকে। আবু বকর কয় ও হযরত বেলাল, মাওলার নামটা একটু আস্তে আস্তে বলো, আস্তে আস্তে বলো, যদি বেশি জোরে জোরে কও তাহলে তোমার উপর উমাইয়ার অত্যাচার বৃদ্ধি হবে, বেড়ে যাবে। হযরত বেলাল বলে ও আবু বকর ভাই আমার, যদিও উমাইয়া আমারে অত্যাচার করে, এই অত্যাচার তো আমার শরীরের উপর নিয়ে যায়। আমি মাওলার নাম যখন করি, মাওলার নাম জবানে উচ্চারণ করি, তো মাওলার নাম জবানে উচ্চারণ করি, দিলের মধ্যে আমি মজা পাই। উমাইয়া ইবনে খালফের অত্যাচার আমার কলিজায়, আমার মনের মধ্যে লাগে না। আরে আবু বকর, হাসরের ময়দানে জাহান্নামে যদি জ্বালা, আমার এই অন্তর মাওলায় জাহান্নামে জ্বালাবে না।